তারপরে বাইরে সময় যাবে। ধন্যবাদ। কতজন মোটামুটি এখন এই 15-20 জন। হ্যাঁ আমাদের সব শিক্ষক বৃন্দের সাথে পরিচয় হওয়া দরকার। প্রফেসর ডক্টর হিমাদ্রি শেখর রায় মহোদয়, সম্মানিত বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আসন অলঙ্কৃত করেছেন জনাব ফয়সল আহমেদ বাবলু, প্রেসিডেন্ট বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশন। আসন অলঙ্কৃত করেছেন সত্যব্রত রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সিলেট সদর উপজেলা, এবং শ্রীযুক্ত নিখিলেশ দাস মহোদয়, সম্মানিত হেড অফ ব্রাঞ্চ এনআরবি ব্যাংক মেডিকেল। বিনম্র অনুরোধ জানাচ্ছি ডাক্তার রণছুর দ্বারকাধীশ দাস প্রভুকে, সম্মানিত পরিচালক জাগ্রত ছাত্র সমাজ, ইসকন সিলেট। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা নবম অধ্যায় রাজগুচ্ছযোগ। আমি বিনম্র পাঠ করব। রাজবিদ্ধ রাজগুজ্জম পবিত্রম ইদমুত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তুমাব্যয়ম। শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই শ্লোকের অনুবাদ করেছেন। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অভয় এবং সুখ সাধ্য। হরে কৃষ্ণ। ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। অনন্য প্রতিষ্ঠান হিসেবে সকলের সঙ্গে উঠবে এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সর্বাঙ্গীন সুন্দর ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি এবং শ্রীকৃষ্ণ যেন আমাদের মধ্যে এই শক্তি দেন, যেন তার প্রতি আমাদের যে ভালোবাসা, যে শ্রদ্ধা, সেটা যেন অটুট থাকে এবং আমাদের ব্যক্তি জীবনে যেন সেটা আমরা প্রয়োগ করতে পারি। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আশা, তোমার বাণী, তোমার আশা। আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি সেই চিন্তাই করি। এখনই মনে হয় যে আসলে আমরা যে শিক্ষাটুকু পেয়েছি, নৈতিক শিক্ষা, সম্প্রীতি শিক্ষা, সেই শিক্ষাটুকু যদি না থাকে তাহলে আমাদের আগামীতে আমরা আসলে ঝরে পড়বো। বহির্বিশ্ব আপনারা দেখুন, তৃতীয় বিশ্বের দামামা চলছে। আমরা চাই না এই যুগ। আমাদের মিডিয়া ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, আমাদের শিক্ষা বিভাগের
বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদ উপস্থিত আছেন, আমাদের দলের ভক্তবৃন্দ সহ বিভিন্ন ক্যাটাগরির মানুষজন। আজকে এমন একটা সমাজে আমরা বাস করছি যখন বিভিন্ন ধরনের মিডিয়াতে বিভ্রান্তকর তথ্য তুলে ধরে ইসকনের নামে বিভিন্ন সময় বিভ্রান্তকর পোস্ট দেওয়া হচ্ছে। যে সাধুরা শিক্ষা দিচ্ছে সবাইকে, আমরা মন্ত্র মেডিটেশনের মাধ্যমে, আমরা বিভিন্ন ধরনের আধ্যাত্মিক শিক্ষার মাধ্যমে আমাদের নৈতিকতাকে জাগ্রত করে তুলতে যাচ্ছি, এবং এর মাধ্যমে যখন আমাদের শিশুরা নিজেদেরকে বড় করে গড়ে তুলবে এবং এক সময় তারা পরিচালনা করবে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, তখন তাদের দ্বারা যখন এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে তারা তখন দুর্নীতি করবে না, এবং তখনই সম্ভব একটা পরিশুদ্ধ প্রকৃতি, পরিশুদ্ধ পরিবেশ, পরিশুদ্ধ দেশ, জাতি, পরিশুদ্ধ পৃথিবী। তো ইসকন এই জন্য কাজ করে যাচ্ছে। আমাদের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন ধরনের চিকিৎসার জন্য আমাদের একটা প্রজেক্ট আমরা রিসেন্টলি চালু করবো। আমাদের ভর্তি দিগন্ত মেডিকেল সেন্টার চালু হবে। এরকম বিভিন্ন ক্ষেত্রে ইসকন কাজ করে যাচ্ছে। আপনারা সবাই ইসকনে আসবেন এবং ইসকনের সাথে যুক্ত থাকবেন এবং নিজেদের জীবনকে পরিশুদ্ধ করে তুলবেন। আমি অনেক সময় নিলাম, ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সমাপন করছি। যে সবচেয়ে অভাবী, যার কেউ নাই, উনি কৃষ্ণ নাম নেবেন। এইটা মনে করতাম। ভগবানকে ডাকবে কখন? যে মহিলার স্বামী মারা যাবে। নিরামিষ খাবে কখন? যে মহিলার স্বামী মারা যাবে। তারপর কৃষ্ণ নাম কে নিবে? এই বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লোক যিনি, উনি শুধু একা কৃষ্ণর নাম নেবে, আর কারো কৃষ্ণর নাম নেওয়ার দরকার নেই। এই জায়গা তো বেশি দিন নয়, 30 বছরের গ্যাপ। আমার জন্ম 74, আমি 6 যখন পড়ি তখন আমার বয়স কত? 74 জন্ম, হয়তো 86-তে। ধর্ম বলতে আমার কাছে এইটুকু মনে হতো। গীতা পড়তেন একজন ব্রজেন্দ্র সাধু, উনি একা একা পড়তো, সবাই নিয়ে আসতো। আমাদের টেম্পারেচার বৃদ্ধি হচ্ছে, মানে গ্লোবাল ওয়ার্মিং। সেটা কি কারণে হচ্ছে? অসংখ্য পশু হত্যার কারণে হচ্ছে। অসংখ্য পশুকে হত্যা করা হচ্ছে নির্দয়ভাবে কসাইখানাগুলোতে। অসংখ্য ফার্মে মাংস উৎপাদন করা হচ্ছে এবং সেই মাংসগুলো খাওয়ার জন্য কসাইখানায় পশু হত্যা করা হচ্ছে, যে কারণে কার্বন ডাইঅক্সাইড যে গ্যাস, সেই গ্যাসটি এই আর্থ সারফেসের এই চতুর্দিকে শুধু থাকতেছে, উপরে যাচ্ছে না। এবং এখানে টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, বরফ গলে যাচ্ছে, এবং বাংলাদেশ সহ সারা পৃথিবীর অনেকগুলো দেশ পানির নিচে তলিয়ে যাবে আগামী 50 বছরের মধ্যে। এবং আমাদের এই জীবনে এই ভূপ্রাকৃতিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা হারিয়ে ফেলবো যদি আমরা শুদ্ধ নৈতিকভাবে বেড়ে উঠতে না পারি, আমাদের শিশুদেরকে বেড়ে উঠতে না পারার সুযোগ করে আশা করছি আন্তর্জাতিক কৃষ্ণ মাধব ইসকন সিলেট ভবিষ্যতে মেডিকেল কলেজ এবং বড় বড় বিশ্ববিদ্যালয় আমাদের সামনে পিএইচডি হোল্ডার প্রভুরা অনেকেই পিএইচডি করছেন এবং তারা অনেক বড় বড় দায়িত্ব দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমি মহারাজকে বিনীত অনুরোধ করব আপনার সুদূরদর্শী ভূমিকা, এবং আমি জানি যে ইসকনের জায়গারও সমস্যা নেই, ইসকনের মনোভাবেরও সমস্যা নেই, জনবলেরও সমস্যা নেই, সব কিছুই আমাদের আছে। আপনি শুধু উদ্যোগ নেবেন, আমরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় দেখতে পারি। আর স্কুল শুধু স্কুলেই থাকবে না, স্কুল কলেজে পরিণত হবে, কলেজ বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। আমরাও এগিয়ে যাব 10,000 বছরের এই আন্দোলনে। হ্যাঁ, আমরা চাই সকলেই সুখী হোক, সকল লোক সুখী হোক, আর ছোট ছোট বাচ্চারা যথাযথ উন্নতি করুক। আমি এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমার আসলে সময়কে আমাকে যেতে হবে, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন যদি কষ্ট দিয়ে থাকি। হরে কৃষ্ণ। সেই জন্য আমরাও আমাদের উদ্দেশ্য, যদিও আমাদের একটু তাড়াহুড়ার জন্য বা ট্রাকচারাল এর জন্য অনেকেই বুঝতে পারে না কোথায় স্কুল হবে। এখন হয়তো দেখাতে পারবো আগামীতেই যেন আমরা ক্লাস 5 পর্যন্ত অন্তত স্টার্ট করতে পারি। এখন থেকে যারা দায়িত্বে আছেন, আমাদের সহযোগী যারা এখানে আছেন, আমাদের ইসকনের সাথে সহযোগিতা করবেন যেন ক্লাস 5 পর্যন্ত অন্তত স্টার্ট করতে পারি আগামীতে। এবং এরপরে অনেকে বক্তারা বলেছেন যেন এটি শুধু 5 না, হাই স্কুল এবং কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত যেন এটা এস্টাবলিশ করে। আমাদের সেটা আশা যে শিক্ষার মাধ্যমেই জাতিকে
উন্নতি করা যায়। আর শিক্ষার মাধ্যমে তার চেতনা পরিবর্তন করা যায়। চেতনার মাধ্যমে সে যদি উন্নত চেতনা লাভ করে, সে আদর্শ মানুষ হিসাবে এবং যে প্রতিষ্ঠানে যাবে, সে ডাক্তারিতে যায়, ইঞ্জিনিয়ারিংতে যায় এবং ব্যাংকার যে কোনো চাকরি ব্যবসা করুক, সে নৈতিক যদি ভালো থাকে তখন সর্বক্ষেত্রে সে উন্নতি লাভ করবে এবং আদর্শ সমাজ, আদর্শ দেশ গঠন হবে। তার উদ্দেশ্যে এই ভক্তি বেদান্ত ইন্টারন্যাশনাল স্কুল, এটা প্রভুপাদের অভিলাষ ছিল। ইসকন জিবিসি বর্গ, গুরুবর্গ সেটিকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমরা সেটি মাত্র যোগান দিচ্ছি। এবং সেই যারা উপস্থিত রয়েছেন সিলেটবাসী, যারা অনেকেই যারা দাতা সম্প্রদায় মানে তারা সহযোগিতা করবেন, যারা অতিথিবৃন্দ যাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে মানে কি বলবো ব্যয় করে এসে অনুষ্ঠানকে সফল করেছেন এবং যারা বিশেষ করে আমরা প্রথমে আমাদের প্রিন্সিপাল নিয়োগ দিয়েছিলাম আমাদের বিশ্বম্বর বাবু ডক্টরেট